যেহেতু 50 জন হয়ে গেছে আমরা আমাদের প্রসেসটা দেখি। তাহলে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা রাইটারিফাইয়ের সাথে ম্যানিফেস্টকে কানেক্ট করব আর ম্যানিফেস্টের সাথে আমাদের ফ্রি প্রোভাইডারগুলোকে কানেক্ট করব। তাহলে চলেন শুরু করে ফেলি। প্রথমত আমাদের ম্যানিফেস্টে যেতে হবে। সো ম্যানিফেস্ট লিখে সার্চ দিই। ম্যানিফেস্ট বিল্ড লিখে সার্চ দিলে আমাদের এটা আসবে। তো আমরা এখানে যাই। ওরা রিসেন্টলি ওদের এটাকে আ পেইড করে ফেলেছে। তার মধ্যে আমরা যদি তাদের প্রাইসিংটা দেখি যে আমরা ফ্রিতে 10,000 রিকোয়েস্ট পর্যন্ত রাউট করতে পারবো। তো সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমরা এই পর্যন্ত পৌঁছে যাব যখন দেখব যে আমাদের 10,000 আ মানে রাউট হয়ে গেছে রিকোয়েস্ট। তখন এরকম আরেকটা ম্যানিফেস্ট অ্যাকাউন্ট করে ফেলবো। ওকে? ফ্রিতে। তো এইখানে যাওয়ার পরে আমরা সাইন ইন করব বা আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করবেন Google দিয়ে সাইন আপ করে ফেলবেন। তাহলে শেষ আর কিছু করতে হবে না। আমার সাইন ইন করা আছে। আমরা করি Google দিয়ে। ওকে, সাইন ইন করে দেই। ওকে, সাইন ইন করার পরে বলবে যে কানেক্ট হারনেস। এটা হারনেস ক্রিয়েট করতে বলছে। যদি এটা আপনারা বাইরে ক্লিক করেন চলে যাবে এটা। তো এখানে আসার পর প্রথম কাজ হচ্ছে আমাদের হারনেস ক্রিয়েট করা। তো আমরা এখানে প্লাসে চাপ দিয়ে একটা হারনেসের নাম দেই যে রাইটারিফাই। এটা লিখে এটা এখানে চাপ দিয়ে আমরা ক্লড কোড সিলেক্ট করে ক্রিয়েটে চাপ দেব। এরপরে আমাদের যে এই যে সেটিংসটা দিচ্ছে, এই সেটিংসটা আমাদেরকে সেভ করতে হবে আমাদের রাইটারিফাইয়ে। তো এটা যদি কোনো ক্রমে আপনাদের চলে যায়, চিন্তার কোনো কারণ নাই। সেটিংসে আছে সব নিচে আপনারা আবার পাবেন এটাকে। এটাকে আমরা এনেবল করি। করার পরে এই যে কোডটা বেজ ইউআরএল এটাকে কপি করে আমাদের রাইটারিফাই নিয়ে যাব। গিয়ে প্রোভাইডারের ভিতরে স্ক্রল ডাউন করে আমরা ম্যানিফেস্ট বিল্ডে আসবো এই জায়গাতে। প্রথমত এটাকে এনেবল করব। এনেবল করার পরে ওই যে বেজ ইউআরএল যেটা আমরা কপি করে নিয়ে আসলাম, সরি, এই যে বেজ ইউআরএল আমরা বসাই দিব এই জায়গাতে। আর এই জায়গাতে লাগবে আমাদের এপিআই কি। তো এই এপিআই কি এই যে যেটা আমাদের এখানে দেওয়া আছে এটাকে কপি করে নিয়ে এসে এই জায়গাতে এটা ক্লিন করে আগেরটা ক্লিন করে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে টেস্ট দিব। তো টেস্ট দেওয়ার পরে দেখছি যে হ্যাঁ, টেস্ট তো হয়েছে, মানে কানেক্টেড ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। তো ঝামেলা থাকতেই পারে, কারণ হচ্ছে যে আমরা তো সেটআপ কমপ্লিট করি নাই, তাই না? তো সেটআপ কমপ্লিট করার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে প্রোভাইডারে। আমরা যে এখন ফ্রি প্রোভাইডারগুলো ইউজ করবো এদেরকে অ্যাড করবো। তো ফ্রি প্রোভাইডারগুলোর মধ্যে একটা হচ্ছে বাইনারা আইডি বা নারা রাউটার। বাইনারা আইডি, নারা রাউটার, এটা লিখে যদি সার্চ দিই তাহলে পাবো এই যে এইটা। তো আপনারা এইখানে সাইন আপ করে ফেলবেন। স্টার্ট ফ্রিতে ক্লিক করলে আপনারা দেখেন প্রাইসিংয়ের ভিতরে আপনারা মোটামুটি 5 মিলিয়ন প্রতিদিন ইউজ করতে পারবেন টোকেন ফ্রিতে, এবং এই মডেলগুলো আপনারা ইউজ করতে পারবেন। মিস্ট্রাল লার্জ আছে, মিস্ট্রাল লার্জ, মিস্ট্রাল মিডিয়াম 3.5, টেনসেন্ট হাই 3 আছে। তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন আর কি। মোট কথা 5 মিলিয়ন টোকেন আপনারা ইউজ করতে পারবেন। তো এরকম যদি 2টা অ্যাকাউন্ট থাকে, 2টা অ্যাকাউন্টে আপনারা 10 মিলিয়ন টোকেন ইউজ করতে পারবেন। আমি 2টা অ্যাকাউন্ট চালাই এরকম। তো প্রতিদিন 10 মিলিয়ন টোকেন ইউজ করি আর কি। তো এইটাকে আমাদেরকে এখন অ্যাড করতে হবে। তো চলেন আমরা এখানে একটা সাইন আপ করি। আপনারা এখানে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করে সাইন ইন তো নাই, তো ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। চাপ দিয়ে এখানে একটা সাইন আপ করে ফেলবেন। সিম্পল। আমার সাইন আপ করা আছে, তাহলে আমি একটু আমার অ্যাকাউন্টে যাই। এখানে যদি যাই, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এইখানে দেখেন আমার আজকের এখনও 5 মিলিয়ন টোকেন বাকি আছে। তো এপিআই কিতে চাপ দিবেন। এপিআই কিতে চাপ দিয়ে একটা নতুন এপিআই কি নিবেন। নাম দিবেন হচ্ছে কিছু একটা দিবেন, যে আপনাদের মন মতো যা মন চাই। যেহেতু রাইটারিফাইয়ের জন্য কানেক্ট করছি, আমরা রাইটারিফাই লিখে দিই। রাইটারিফাই WF লিখে দিই। ব্যাস। গিয়ে ক্রিয়েটে চাপ দিলাম। কিটা পেলাম। এই কিটাকে নিয়ে গিয়ে বসাবো কোথায়? আমাদের ম্যানিফেস্টের ভিতরে। চলে যাই ম্যানিফেস্টে। ম্যানিফেস্টের ভিতরে আমরা প্রোভাইডারের আন্ডারে ইউজার বেসড প্রোভাইডার এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে অ্যাড কাস্টম প্রোভাইডারে চাপ দিব। তারপরে এইখানে বলছে আমরা যে এপিআই কিটা কপি করলাম সেটা এখানে বসাই দিব। তো এখন এপিআই কি কপি করলে হবে? এখানে একটা বেজ ইউআরএল লাগবে, তাই না? তো এই বেজ ইউআরএল পাবো কোথায়? এই বেজ ইউআরএল পাবো ওই যে নারা রাউটারের যে অ্যাকাউন্ট। কোথায় জানি অ্যাকাউন্টটা? এপিআই কি নিলাম কোথা থেকে? এপিআই কি নিলাম এই জায়গা থেকে। তো সেই অ্যাকাউন্টে আসার পরে আমরা যাব হচ্ছে ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশনে চাপ দিলে আমরা ওই যে এই ক্লাউড সিএলআইতে ক্লিক করে এই ইউআরএলটা কপি করবো। এটা আমাদের বেজ ইউআরএল। সো আবার চলে যায় আমাদের ম্যানিফেস্টে। তাহলে ম্যানিফেস্টের এখানে বেজ ইউআরএলটা বসায় দেই। তারপরে এটাকে ওপেন এআই, এটা ঠিক রেখে এটা একটা নাম দিব। নাম হচ্ছে কি? বাইনারা আইডি। এখানে আপনি যেমন চাই তাই নাম দেন, কোনো সমস্যা নেই। যেহেতু বাইনারা ওই প্রোভাইডারটা ইউজ করতেছি আমরা, এই কারণে ওদের নামটা দিলাম। এরপরে তারপর আপনি ফেস মডেলে ক্লিক করবেন, তাহলে মডেলগুলো এখানে ফেস হয়ে যাবে। এই যে মডেলগুলো আপনাদের ফেস হয়ে গেল। এই 3টা মডেল আপনারা এখন ফ্রিতে ইউজ করতে পারবেন 5 মিলিয়ন টোকেন প্রতিদিন। এখন কানেক্টে চাপ দিবেন, কানেক্ট হোক আগে। আচ্ছা, দেখেন কানেক্টেড দেখাচ্ছে, তাই না? তো আমরা আরেকটা ফল ব্যাক হিসেবে ওপেন রাউটার অ্যাড করে ফেলি। ওপেন রাউটারের যে জেন, এটা অ্যাড করা খুবই সহজ। যেহেতু এদের এখানে সাপোর্টেড প্রোভাইডারের আন্ডারে মানে ওপেন কোড জেনটা অ্যাড আছে এখানে। আমরা জাস্ট কানেক্টে ক্লিক করলেই এখানে দেখবেন একটা এপিআই কি চাইছে। অ্যান্ড এপিআই কিটা কোথায় পাবেন? যদি এখানে চাপ দেন তাহলে ওরা আপনাকে আপনার একটা নতুন অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এখানে আমার যেহেতু অ্যাকাউন্টে সাইন আপ করা আছে, দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, এই কারণে এটা এই জায়গাতে নিয়ে চলে আসছে।
আপনাদের ক্ষেত্রে যেটা হবে, আমি লগ আউট করি। আপনারা যদি এখানে চাপ দেন, তাহলে আপনাদের এবার নিয়ে আসবে লগইন পেজে। এখন আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সিম্পলি কন্টিনিউ উইথ গুগল করে সাইন আপ করে ফেলবেন। সিম্পল। আর আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সো আমি কন্টিনিউ উইথ গুগল দিই। এইটার সাথে করা আছে। দেখেন, এটা পেয়ে কি দিয়েছে, এটাকে কপি করবেন। কপি করে নিয়ে যেয়ে ওই যে আমাদের ম্যানিফেস্টোর এই জায়গাতে বসায় দিবেন। ব্যাস, আমাদের কাজ শেষ। তাহলে আমরা ২ টা অ্যাকাউন্ট এড করে ফেলেছি। একটা হচ্ছে ওপেন কোড জেনের, একটা হচ্ছে বাইনারা। এখন বাইনারার একটা অ্যাকাউন্ট এড করেছি। ওকে? আপনি যদি মনে করেন বাইনারার ৫ টা অ্যাকাউন্ট চালাবেন, তাহলে এভাবে একই রকমভাবে কাস্টম ডোমেইন এড করে এভাবে আপনি ৫ টা অ্যাকাউন্ট এড করে ফেলবেন। তাহলে ৫ টা অ্যাকাউন্ট যদি এড করেন, পাঁচে ২৫ মিলিয়ন টোকেন আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমাদের আপাতত ২ টা দিয়ে দেখি আমরা। প্রোভাইডার এড করা শেষ। এদের কাছ থেকে আমরা ফ্রি এআই মডেলগুলো নিব। এখন যদি দেখি যে বাইনারার যে ফ্রি এআই মডেলগুলো, এগুলো কি সবসময় অপারেশনাল থাকে কিনা, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় অপারেশনাল থাকে না। চেক করবেন কোথায়? চেক করবেন ওই যে বাইনারা আইডির যে অ্যাকাউন্টটা, সেখানে যাবেন। কোথায় এটা? এইটা। এখানে আসার পরে যে স্ট্যাটাস, এই জায়গাতে যাবেন। স্ট্যাটাসে যাওয়ার পরে দেখবেন যে সবগুলো অপারেশনাল আছে। সো এখন আপনি যেকোনোটা ইউজ করতে পারবেন। তো যদি কোনোটা ডাউন থাকে, এখানে দেখাবে যে এটা ডাউন আছে। যখন দেখবেন যে আপনার ফ্রি মডেল একটা ডাউন আছে, ওটা আপাতত বাদ দিবেন, অন্য একটা ইউজ করবেন। আর ফ্রি মডেল এরা কিন্তু চেঞ্জ করে যে আপনি যে যদি এখানে মডেলতে ক্লিক করেন, আপনি যেহেতু ফ্রি ইউজার, তো ফ্রি ইউজারের আন্ডারে এই ৩ টা মডেল আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো অনেক সময় দেখা যায় যে ওরা এটা চেঞ্জ করে। যে ধরেন এই যে এটা নতুন দিয়েছে গতকালকে। এটা কিন্তু ছিল না এখানে, এটা পেইডের আন্ডারে ছিল। তারপরে তার আগের ২ দিন বিমো 2.5 এটা এখানে ছিল। মানে ফ্রিতে ইউজ করতে পারতাম। তো এটা ওরা চেঞ্জ করে। তো আপনি, এটা একটা ভালো সুবিধা যে আপনি ফ্রিতে বিভিন্ন মডেলের মানে টেস্টিং চালাতে পারবেন আরকি। ওরা যেটা ফ্রিতে দিচ্ছে সেগুলা। এখন আম এইটা এই জায়গা থেকে দেখবেন এভাবে স্ট্যাটাস আর মডেলগুলো, মানে রেগুলার কোনটা, এটা একটু দেখতে হবে আপনাকে। তো যদি দেখেন যে এখানে মডেল একটা চেঞ্জ হয়েছে, মনে করেন দেখা গেল যে একটা মডেল চেঞ্জ হয়েছে, তাহলে নতুন করে আপনাকে গিয়ে আম আমরা যদি ম্যানিফেস্টে যাই, ম্যানিফেস্টে এই জায়গাতে এসে এই যে প্রোভাইডারের আন্ডারে ইউজার বেজে এখানে এসে ধরেন এটার মডেল একটা চেঞ্জ হয়েছে, আপনি দেখলেন ওখানে গিয়ে। এখানে এসে ভিউতে ক্লিক করে ম্যানেজে গিয়ে আপনাকে ফ্রেশ মডেল এই জায়গাতে ক্লিক করতে হবে। তাহলে কি হবে? এপিআই কিটা আবার বসাতে হবে। সেভ করে রাখবেন আগে। তো এখানে বসায় এখানে ফ্রেশ মডেলে ক্লিক করলে যে নতুন যে মডেলগুলো আসছে, মনে করেন এটা বাদ হয়ে গেছে, নতুন একটা মডেল আসছে। তো অটোমেটিক এটা ক্যানসেল হয়ে নতুন মডেলটা এখানে এড হয়ে যাবে। ওকে? তো এখন আমাদের কাজ হচ্ছে রাইটারিফাই এর যে হার্নেস, এই হার্নেসটাকে রেডি করা। প্রোভাইডার এড করলাম। এবার আমাদের হার্নেসটাকে রেডি করতে হবে। রাইটারিফাই ক্লিক করে রাউটিং এ যাব। রাউটিং এ গিয়ে মডেল এড করব যে কোন মডেলটা আমরা ইউজ করতে চাই। তো প্রথমত আমরা যে বাইনারি আইডি ইউজ করলাম, এড করলাম। এটার যে মিস্ট্রাল মিডিয়াম 3.5 এটাকে ইউজ করব। সো এটা আমার প্রথম প্রায়োরিটি। যদি কোনো কারণে এই মডেলটা ডাউন থাকে, ফল ব্যাক হিসেবে ইউজ করব এইটা। যদি কোনো কারণে, আচ্ছা এড হোক আগে। যদি কোনো কারণে এটাও ডাউন থাকে, তাহলে ফল ব্যাক হিসেবে ইউজ করব। আম ধরেন এমন হইতে পারে যে এই পুরো বাইনারি আইডি প্রোভাইডারই ডাউন। তাহলে কি করবেন? ওই যে আমরা আরেকটা ওপেন কোডে যে জেন প্রোভাইডার এড করলাম, শুধু ফ্রিতে ক্লিক করি, তাহলে এগুলো সব ফ্রি, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখান থেকে দেখেন ডিপসিক V4 ক্লাস ফ্রি, এটাও কিন্তু আছে। তো এটা আপনারা এখানে ধরাই দিবেন। কোনো ক্রমে যদি এইটা ফেল করে, আরেকটা দিয়ে দিই। নেমোট্রন দিয়ে, নেমোট্রন আল্ট্রা এটা। তার মানে আমাদের যখন আমরা রাইটিফাই কনটেন্ট লিখানো শুরু করব, তখন প্রথমে এটা দ্বারা কাজ হবে। যদি এটা ফেল করে এটা দ্বারা হবে। যদি এটা ফেল করে এটা দ্বারা হবে। মানে আপনি এরর পাবেন না। আপনি জাস্ট লিখতে দিয়ে ঘুমায় যাবেন। সমস্যা নাই। ও যদি ফেল করে ট্রাই করে আপনাকে সফল করাবে আরকি। কোনো সমস্যা নাই। এখন আমাদের সেটআপ শেষ। কি করলাম আমরা? আমরা যদি আমাদের দেখি, আমরা ওপেন রাউটার আর নারা রাউটার, ওপেন রাউটার বাদ, এটা নিয়ে আমরা কাজ করি না। আপনারা একই রকমভাবে ওপেন রাউটার এড করতে পারবেন। মানে আমরা ওপেন কোড আর নারা রাউটারকে এড করলাম ম্যানিফেস্টের সাথে। আর ম্যানিফেস্টকে এড করলাম রাইটারিফাইয়ের সাথে। এবার আমাদের কাজ হচ্ছে রাইটারিফাই কনটেন্টটা লিখানো। ওকে? এখন আমি কিছু কাজ করি, আপনাদেরকে কনটেন্ট লিখায় দেখাই যে অ্যাকচুয়ালি কী ধরনের মানে কাজটা হয়। তো তার জন্য আমি নিজের একটা কাজ করে ফেলি, যাতে করে আপনাদেরকে দেখাতে আমার নিজের কাজও একটা হয়ে যায়। Bing সার্চ কনসোলে আমার এটা অনেক ভালো করছে। তো আমি দেখতে চাই যে যে কিওয়ার্ডগুলো ধরে আছে আমাদের Bing সার্চ কনসোলে, মোটামুটি অনেকগুলো ১৪৯৩ টা কিওয়ার্ড। ১৪৯৩ টা কিওয়ার্ডের মধ্যে যেগুলো আমার আর্টিকেল লিখানো আছে, ওগুলো বাদ দিয়ে যেগুলো নতুন কিন্তু আর্টিকেল লিখানো নাই, এগুলোকে আমি আর্টিকেল লিখাইতে চাই। সেজন্য আমরা ডাউনলোড করব। ডাউনলোড হলো, এটাকে আমরা ওপেন করি। ওপেন করলাম। এখন ওপেন করতে গিয়ে তো একটা সমস্যা আছে। এই ১৪৯৪ টা কিওয়ার্ড আছে এখানে। এতগুলা কিওয়ার্ড আমার বাছা মুশকিল যে কতগুলা, মানে কোনটা পাবলিশ আছে, কোনটা পাবলিশ নাই। তার জন্য একটা ছোট্ট আমাদের প্লাগইন আছে। আমরা এটাকে কপি করি পুরোটাকে। কপি করে আমাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড, সেটার ভিতরে যাই।
পোস্টে যদি যাই আমরা দেখি যে আমাদের 1547টা পোস্ট পাবলিশ আছে। তাহলে আমাদের এই যে প্লাগইনটা হচ্ছে কিওয়ার্ড কভারেজ, এখানে যদি এসে আমরা কভারেজ সার্চে ক্লিক করি, এখানে আমরা আমাদের যেগুলো আর কি চেক করব এগুলো এখানে বসায় দিব। টোটাল 1493টা ইউনিক কিওয়ার্ড আছে। এখন রান কভারেজে সার্চ দিই। এখন করবে কি যে এই এতগুলা কিওয়ার্ড সে মিনিংফুলি চেক করবে আমাদের যে 1547টা কিওয়ার্ড মানে আর্টিকেল পাবলিশ আছে, এগুলোকে সে ম্যানুয়ালি একটা, একটা করে চেক করবে। চেক করে আমাকে রিপোর্ট দিবে যে কোনটা অ্যাকচুয়ালি কভার হয়েছে, কোনটা হয় নাই। ওকে? এবার এটা খুব ভালো কাজ করে যদি মানে ২ এর অধিক আমাদের কিওয়ার্ডটা হয় আরকি। ২ টা কিওয়ার্ডে তো এটার মিনিং বোঝা আসলে বেশ কঠিন। যেহেতু এটা এআই এর একটা ফিচার। সো ২ কিওয়ার্ডের জন্য এটা খুব একটা আ রেলেভেন্ট রেজাল্ট না দিলেও ২ এর অধিক প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য খুব ভালো রেলেভেন্ট রেজাল্ট দেয় আরকি। তো আমরা একটু অপেক্ষা করি। অলমোস্ট 52% হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে 722, 965 টা অলরেডি হয়ে গেছে। একটু অপেক্ষা করি। ওকে, ডান। তো এখন আমার কাজ হচ্ছে যে আমি শুধুমাত্র যেগুলো উইক এগুলোকে আগে ধরবো, গ্যাপ পরে। তাহলে এখানে যদি আমরা এখানে সার্চ দিই উইক লিখে WEAK উইক। তাহলে শুধুমাত্র যেগুলো উইক এগুলোকে দেখাচ্ছে। ওকে? তো আমি একটা কাজ করি যে এই উইক থাকা অবস্থায় ডাউনলোড করে ফেলি। তাহলে শুধুমাত্র যেগুলো উইক এগুলো ডাউনলোড হবে। আমি একটা ক্লিক করি। কতগুলো পেয়েছে দেখি। মোটামুটি 287 টা কিওয়ার্ড যেগুলো হচ্ছে উইক। তো এখন আমাদের কাজ হচ্ছে এই আর্টিকেলগুলো লিখানো। তো এখন এই আর্টিকেল যদি আমরা লিখাতে যাই তাহলে এখান থেকে আমরা কপি করব পুরোটা। কপি করার পরে আমরা যাবো আমাদের রাইটারিফাই এ। তো রাইটারিফাই যাওয়ার পরে আমরা আর্টিকেলগুলোকে এই জায়গাতে পেস্ট করি। ইনফরমেটিভ আর্টিকেল আকারে লিখাবো। এখন কথা হচ্ছে যে এই যে আমরা এতগুলো কিওয়ার্ড নিলাম, এগুলো তো র‍্যান্ডম, তাই না? তো এগুলোকে যদি আমরা পাবলিশ করতে যাই বা লিখাতে যাই তখন বলবে ক্যাটেগরি নাম দিতে। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে এখানে তো আমার সব ক্যাটেগরি আছে। আমার আমার তো ওয়েবসাইটে অনেকগুলো ক্যাটেগরি, তাই না? দেখি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি একটু তাহলে বুঝতে পারবো। যদি আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটে এখন এই মুহূর্তে অনেকগুলো ক্যাটেগরি আছে। একটু খোঁজ করে দেখি কয়টা আছে। ৩৭ টা ক্যাটেগরি আছে। তো এই কিওয়ার্ড গুলো গ্রুপ করতে হবে না? যে কোনটা কোন ক্যাটেগরিতে পড়ে এটা আমাদেরকে একটু বের করতে হবে না? এটার জন্য আমাদের সহজ উপায় হচ্ছে আমাদের যে প্লাগইন আছে, প্লাগইনের ২য় টুলটা সেটা হচ্ছে কিওয়ার্ড গ্রুপার। আমরা এর আগে কি করলাম? উইক কিওয়ার্ড গুলোকে বের করলাম। যেগুলো আমাদের কভার করা নাই মিনিংফুলি সেগুলোকে ধরে এবার আমরা আমাদের কিওয়ার্ড গ্রুপার টুলে দিয়ে দিব। দিয়ে কিওয়ার্ড গ্রুপিং করব। এখানে একটু সময় নিবে কিছুক্ষণ। খুবই অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে গেল। এখানে একটু এআই এর ইনভলভমেন্ট আছে। সো একটু সময় নিবে। হুম, হয়ে গেছে। তো এখন আমরা এটা ডাউনলোড করে নিই। এই লিস্টটা ডাউনলোড করে নেওয়ার পরে এবার আমরা এখানে একটু ক্যাটেগরাইজ করে ফেলি। সো এইটা আমাদের আম যে লেটেস্ট গ্রুপিং করার পরে। তো আমরা একটু ক্যাটেগরাইজ করি। অর্গানাইজ এ গিয়ে ক্যাটেগরি এটাকে যদি দেই তাহলে দেখব যে আমাদের এগুলো আছে। তো কার মেইনটেন্যান্স এর মধ্যে এগুলো যাচ্ছে, কার ক্লিনিং এর মধ্যে এগুলো যাচ্ছে, কার সিট এর মধ্যে এগুলো যাচ্ছে, কার ওয়াশ এর মধ্যে এগুলো আছে। তো কার ওয়াশ মোড এটার মধ্যে অনেকগুলো আছে। ওকে? তো কার ওয়াশ থেকে অনেকগুলো আর্টিকেল আছে। আমরা মোটামুটি এইটাকে আগে ধরে নিই। সো কার ওয়াশ এর মধ্যে এটুকে কপি করি। এটা এবার আমরা রাইটারিফাই এ গিয়ে সুন্দর মতো বসায় দিই এবং আমরা ক্যাটেগরি ধরাই দেব কার ওয়াশ। কার ওয়াশ মুড না, কার ওয়াশ দিয়ে ধরাই দেই। এবার আমাদের কাজ হচ্ছে আমি আর মোটামুটি কোনো কিছু করি না। সো এমনিই দিয়ে দিই। ৬ টা ডুপ্লিকেট পাওয়া গেছে। সো ডুপ্লিকেট পেলে সেটা স্কিপ হয়ে যাবে অটোমেটিক। এটা রাইটারিফাই এর একটা ফিচার। অলমোস্ট 200 আর্টিকেল। তো এখন আমরা এটা লিখাতে দিয়ে দিব যে জেনারেট আর্টিকেল। সো আর্টিকেল জেনারেশন স্টার্ট হয়ে যাবে। আমরা যদি যাই আমাদের সাইটে আম এখানে যদি লাইব্রেরিতে যাই, দেখব যে আমাদের ১৯৪ টা মানে যে কয়টা ডুপ্লিকেট হয়েছে ওই কয়টা বাদ দিয়ে বাকিগুলো রানিং আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে আমরা যে Bing এর যে সার্চ রেজাল্ট থেকে এগুলো যে তুলে নিয়ে আসলাম, এটার একটা সুবিধা হচ্ছে ইনডেক্স নাও যদি আমরা ক্লিক করি রিপোর্ট দেখি তাহলে দেখবেন যে আমি এইভাবেই আর্টিকেল দিচ্ছি এই আম প্লাগইনটা দিয়ে কাজ করে। এভাবে যেগুলো আমাদের আর্টিকেল এভাবে যেগুলো আমাদের কিওয়ার্ড ধরে আছে Bing এ কিন্তু অলরেডি ওইটার ব্যাপারে কোনো আর্টিকেল লিখানো নাই। তো দেওয়ার ফলে দেখেন যে এটার ইনডেক্স রেশিও বেশ ভালো। ১০ টার মধ্যে ৯ টা, ২৯ টার মধ্যে ২৯ টাই, আবার ৩৯ টার মধ্যে ৩৬ টা, তারপরে ৪৮ টার মধ্যে ৪৭ টা ভালো ইনডেক্স হচ্ছে। তার মানে এই কিওয়ার্ড গুলোর জন্য আমার ওয়েবসাইটকে অলরেডি Bing চিনে আমার জাস্ট নতুন করে আর্টিকেলটা লিখে দেওয়াতে এটা খুব ভালো কাজ করতেছে আরকি। তো এই গেল এটা এদিকটা। এখন আম আমরা যদি দেখি যে রাইটারিফাই কোথা থেকে আর্টিকেল লিখাচ্ছে, কোনগুলো মডেল ইউজ করছে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওই যে আমরা যদি বাইনারা আইডিতে যাই আবার
অথবা আমাদের ম্যানিফেস্টে যদি যাই, প্রথমত ম্যানিফেস্টে যাই, তারপর আমরা বাইনারি আইডিতে যাচ্ছি। তো এই যে রাইটারিফাই যে ম্যানিফেস্ট, এখানে যদি আমরা মেসেজে আসি তাহলে দেখব যে এই যে ডিজিটালের মিডিয়াম 3.5 এটা ইউজ হচ্ছে। ওকে? এটার থ্রুতে আমাদের রাইটারিফাই কনটেন্টটা লিখছে। তো এটার আরেকটা প্রমাণ হচ্ছে আমরা যদি আমাদের বাইনারি আইডির সেই অ্যাকাউন্টটাতে যাই, যে অ্যাকাউন্ট থেকে আমরা এপিআইটা ক্রিয়েট করেছিলাম এইটা, তাহলে আপনারা দেখবেন যে ইউসেজের মধ্যে দেখেন লাস্ট 2 ডে দিয়েই মোটামুটি 202 টা রিকোয়েস্ট আসছে। 1.4 মিলিয়ন টোকেন অলরেডি ইউজ হয়ে গেছে। ওকে? আর সবচাইতে বেশি ইউজ হচ্ছে মিস্ট্রাল মিডিয়াম 3.5 দিয়ে, যেটা আমরা প্রথমত দিয়েছি। এখন কোনো কারণে যদি এটা ফেল করে তাহলে আমাদের তো ম্যানিফেস্টের ভিতরে রাউটার সেট করা আছে যে শুধুমাত্র সে কি করবে? আমরা যদি যাই তাহলে দেখি প্রোভাইডারের ভিতরে যে এটা যদি ফেল করে এখানে যাবে, এটা ফেল করলে এভাবে যাবে। কিন্তু আমার আর্টিকেল জেনারেশন বন্ধ হবে না। ওকে? এই তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। আর ব্যানারা আইডির যতগুলো অ্যাকাউন্ট বানাবেন তত ৫ মিলিয়ন টোকেন ইউজ করতে পারবেন। এই তো। আর যদি দেখেন যে আপনার ম্যানিফেস্টের মান্থলি ১০,০০০ রিকোয়েস্ট পার হয়ে গেছে, বাদ দেন, আরেকটা অ্যাকাউন্ট বানাবেন। শেষ, ফ্রি তো ১০,০০০ পাওয়াই যাচ্ছে। তো এভাবে আপনারা সেটআপটা করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।